দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছি 11:06 বাজে, এখান থেকে 10 মিনিট আগে ওরা হচ্ছে অ্যাপ্রুভ করেছে। তো আমরা যদি আমাদের একটু বিকাশ অ্যাকাউন্ট পেমেন্টে যাই দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের 11:55 আপনার হচ্ছে পেমেন্ট আমরা রিসিভ করছি 1100 টাকার মতো। $1 সমান এখানে 117 টাকা, আর এই সাইডটাতে আপনার হচ্ছে গিয়ে $1 সমান 126 টাকা। তো আমি এই সাইড থেকেই এক্সচেঞ্জ করবো আজকে। $9.2 সমান এখানে 1165 টাকার মতো আসে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আর্নিং নেটওয়ার্ক, বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়ে গেলাম। সো আজকে আমরা দেখবো কিভাবে পেয়ার ডলার থেকে আমরা বিকাশ নগদে টাকা নিব। তো আমাদের চ্যানেলে ইতিমধ্যেই অনেকগুলো রাশিয়ান ওয়েবসাইট শেয়ার করছে এবং আপনারা সেখান থেকে অনেকের রাবেল ইনকাম করছেন এবং পেয়ার ডলার আর্নিং করছেন। এই পেয়ার ডলারটা কিভাবে বিকাশ নগদে নেবেন এটাই অনেকে জানতে চেয়েছিলেন এবং অনেকে কমেন্টেও জানাইছেন অথবা পার্সোনালি নক দিয়েও বলেছেন যে ভাই এই নিয়ে একটা ভিডিও আনে। তো সেই ধারাবাহিকতায় চলে এলাম আপনাদের সাথে। আজকে পেয়ার থেকে আপনার বিকাশ নগদে কিভাবে টাকা নেবেন, ডলার বাই সেল করবেন সেই জিনিসটা আজকে শেয়ার করব। তবে এই সাইট থেকে আপনার এই যে ডলার পেসা যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই ডলার পেসাতে আপনার হচ্ছে ডলারের রেটটা অনেক বেশি, এক্স্যাক্টলি 126 টাকা করে পেয়ার ডলার দেয়, আর এখানে দেয় হচ্ছে গিয়ে 117 টাকা করে। সো দেখতে পাচ্ছেন অনলাইনে বিভিন্ন সাইট আছে যে সাইটগুলোর মাধ্যমে আর কি ডলার বাই সেল করতে হয়। যেমন এই দুইটা সাইট আমি অনেক ঘাটাঘাটি করে বের করছি। তো এদের ভিতরে অনেক ট্রাস্টেড সাইট আছে, আপনারা একটু দেখে নেবেন, ট্রানজ্যাকশনগুলো হিস্ট্রিগুলো দেখে নেবেন। আমি বেসিক্যালি এই সাইটটা একটু দেখছি, এদের ট্রাস্টেড হয়তো বা। আর এদের সাথে আমি যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এখানে কথা বলছি, এরা বলছে ট্রানজ্যাকশন করেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এই দেখা যাক হয়তো বা এই সাইটটা পেমেন্ট করে। তো যেহেতু এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করে তারপরে হচ্ছে আপনার লেনদেন করতে হয়, তো আমি এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাইড করে লেনদেন করেছি। তো সবাই তো অ্যাকচুয়ালি কেএসওয়াই ভেরিফিকেশন করে এভাবে ডলার বাই সেল করতে আর কি ঝামেলা ফেস করবেন। তো আপনারা ইজিলি এখান থেকে অ্যাকাউন্ট খুলে এই সাইটে আপনারা ডলার বাই সেল করতে পারেন, কিন্তু আমি এটাই করবো না আজকে। এই সাইটটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা সাইটের লিঙ্কে আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যেখান থেকে ভালো লাগে করতে পারেন, অথবা আমাদের ভিডিও কমেন্টে জানাবেন। কোনো রকম সুবিধা অসুবিধা জানার দরকার পড়লে আমরা আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। এই সাইটে অ্যাকাউন্ট করার নিয়ম বিস্তারিত আপনারা জানতে চাইলে সেটা আলাদাভাবে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো এই সাইট নিয়ে। তবে এটা আর কি আমি ডলার বাই সেলের যে সিস্টেমটা সেটা শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেন্ড আর ইউ গেট এখানে আছে। তো আমরা এখান থেকে সেন্ড করবো হচ্ছে পেয়ার ডলার। একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে পেয়ার ইউএসডি আছে, আর এখান থেকে আমরা টাকাটা নিব হচ্ছে বিকাশে, এই যে বিকাশ বিডিটি। তো আমরা এখান থেকে যদি $1 সমান রেট কত আসে দেখি, 126 টাকা 67 পয়সার মতো বর্তমান রেট আছে। আর এখানে যদি এদের এখানে আসি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জে আসলে এখান থেকে আপনার পেয়ার ডলার সিলেক্ট করে দেব, এখানে আপনার বিকাশ। আচ্ছা দেখতে পাচ্ছেন $1 সমান এখানে 117 টাকা। তো দেখতে পাচ্ছেন আমার এই পেয়ার অ্যাকাউন্টে $9.29 আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি $9.2 সিলেক্ট করে দিচ্ছি। $9.2 সমান এখানে 1165 টাকার মতো আসে। তো আমি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড আইটেম পেয়ার ইউএসডি 9.2, এখান থেকে চার্জ কাটবে হচ্ছে আপনার 0.23 ইউএসডি, আর এখান থেকে টোটাল সেন্ড করতে হবে হচ্ছে আপনার ও আচ্ছা, তাহলে এখানে 9 ইউএসডি দিয়ে দিই আমরা, যেহেতু এখান থেকে আপনার এই ইউএসডি হিসাবটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হিসাবটা করতেছি। আপনারা পেমেন্ট করার সময় এই হিসাবটা একটু করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার এখান থেকে ট্রান্সফারের সময় প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে 23 সেন্টের মতো চার্জ কাটবে। তো এখান থেকে টোটাল 9.43 ইউএসডি আসবে, কিন্তু আপনারা যদি আমাদের অ্যাকাউন্টে আসেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইটা নাই। যখন আপনি এখান থেকে পেমেন্টের রিকোয়েস্ট দিবেন তখন ওই চার্জ সহ কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন না, তো ট্রানজ্যাকশনটা আটকে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যেহেতু 9.29 ইউএসডি আছে, তো আমরা এখানে 9 ইউএসডি সিলেক্ট করব বড় বড় রাউন্ড ফিগারে, 2 আর দিব না, যেটার কারণে আমাদের পেমেন্টটা বেশি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ নাওতে ক্লিক করলাম। এক্সচেঞ্জ নাওতে ক্লিক করার পরে এখানে আপনার প্রোমো কোড চাচ্ছে, যদি থাকে আপনারা দিয়ে দিবেন। আর উইথড্রল বিকাশ নাম্বার, এখানে আপনার উইথড্রল যে নাম্বার থেকে বিকাশে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা চাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরা যে টোটাল সেন্ডিং অ্যামাউন্ট দিচ্ছে এটা আপনারা কপি করে দিয়ে দিবেন, তাহলে ট্রানজ্যাকশনে কোনো ভুল হবে না। তো আমাদের এখান থেকে সব চার্জ কেটে আমরা 1100 টাকার মতো বিকাশে রিসিভ করবো আর কি, সেটা দেখাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিছি। এরপরে আপনার বিকাশ পার্সোনাল নাকি এজেন্ট না মার্চেন্ট সেটা সিলেক্ট করে দেবেন। রিসিপ্ট অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা আবার দিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্টটা 2বার চাইছে মনে হয়, বিকাশ ওয়ালেট নাম্বার আর আইডি 2বারই দিয়ে দিলাম আমি। নাম্বারটা দিয়ে এক্সচেঞ্জ কনফার্মে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। সো এক্সচেঞ্জ কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ারের ট্রানজ্যাকশনের বলতেছে। তো এরা এখান থেকে অটোমেটিকলি ট্রানজ্যাকশন করবে হয়তো। আমি পেয়ারে ক্লিক করলাম। পেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজ্যাকশন 9.23 ইউএসডি। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার রিসিপ্ট এইটা এই অটোমেটিকলি এদের সাইড থেকে আর কি পে করতেছে। এখানে পে দ্য বিলে ক্লিক করব।
সো দেখতে পাচ্ছেন পে দ্য বিলে ক্লিক করলে সরাসরি আপনার এখান থেকে পেয়ার অ্যাকাউন্টে চলে আসছে। পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে এরকম সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 9.29 ইউএসডি আছে, এখান থেকে আমরা 9.23 ইউএসডি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে এখানে আপনার যে মাস্টার কি চাচ্ছে এটা চাচ্ছে। আপনাদের অ্যাকাউন্ট খোলার যে ভিডিও দেখাইছিলাম ওইখানে একটা মাস্টার কি কিন্তু অ্যাকাউন্ট করার পরপরই দিয়ে দেয়, তো ওটা আপনাকে সেভ করে রাখতে বলছিলাম, সেই কিটাই এখানে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার কিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম। এখানে পেমেন্টের যে ইয়েটা পেইড দেখাচ্ছে আর কি, পেইড দেখালে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে। এবার দেখা যাক আমাদের যে বিকাশ নাম্বারটা এটা এখানে বলতেছে পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। তো আমাদের বিকাশে টাকা আসে কিনা আমরা সেটা আর কি এখন অপেক্ষায় আছি। যদি টাকা আসে আপনাদের সাথে আমি এটা স্ক্রিন শেয়ার করব, ফোন থেকে প্রুভমেন্টটা দেখাবো টাইম অ্যান্ড ডেট অনুযায়ী। নর্মালি এখানে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, দেখা যাচ্ছে আমরা 5-10 মিনিট অপেক্ষা করব। তো এখানে যদি একটু রিলোড দিয়ে দেখি কি বলে, পেন্ডিংয়েই আছে, তো পেন্ডিংয়ে থাক, আমরা অপেক্ষা করব। আর এখান থেকে আমাদের যে $9 দেখতেছেন এখানে আমরা যদি এখন রিলোড দিয়ে আর কি দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট থেকে কিন্তু 0.06 আছে, এখান থেকে অ্যামাউন্ট থেকেই টাকাটা কেটে নিয়ে গেছে। এবং এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশনটা আপনার এখানে পেন্ডিংয়ে আছে। তো আমি এখান থেকে পেন্ডিংয়ে অপেক্ষা করতেছি, আপনাদের ট্রানজ্যাকশন যদি ফুললি কমপ্লিট হয় তাহলে আমি সেই স্ক্রিন শেয়ারটাও আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা যদি কিছুক্ষণ পর আমাদের ডলারটা চেক করার জন্য আসি কি অবস্থায় আছে, তো আমাদের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্রুভ এক্সচেঞ্জ 1 মানে এইটা এখানে পেন্ডিংয়ে ছিল, এটা এখানে অ্যাপ্রুভে চলে আসছে, তার মানে মনে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে এক্সচেঞ্জ হিস্ট্রিতে যাই, দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ হিস্ট্রিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আসলে এটা অ্যাপ্রুভ করে দিছে 10 মিনিট আগে, এখান থেকে 10 মিনিট আগে অ্যাপ্রুভ করছে। দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছি 11:06 বাজে, এখান থেকে 10 মিনিট আগে ওরা হচ্ছে অ্যাপ্রুভ করেছে। তা আমরা যদি আমাদের একটু বিকাশ অ্যাকাউন্ট পেমেন্টে যাই, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের 11:55 আপনার হচ্ছে পেমেন্টটা আমরা রিসিভ করছি 1100 টাকার মতো। এবং এখানে যদি আমরা ডিটেলে যাই দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে ডিটেলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 1140 টাকা, টোটাল $9 আমরা পে করছিলাম, এখান থেকে 1140 টাকার মতো, তার থেকে 39 টাকা চার্জ কাটছে। তো এখান থেকে আমরা 1100 টাকার মতো পেমেন্ট রিসিভ করছি। এবার আমরা যদি আমাদের বিকাশের যে মেসেজ আছে সেই মেসেজটার স্ক্রিনশট দেখাই, দেখতে পাচ্ছেন 10 মিনিট আগেই আমরা আর কি পেমেন্টটা নিছি, এখানে 11 মিনিট দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন 7 আমরা হচ্ছে 11:55 পেমেন্টটা রিসিভ করছি। তার মানে এইখান থেকে যে পেমেন্টটা দিছে এদের এই যে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন, এবং এইখানে ট্রানজ্যাকশন আইডি দেখেন, এই যে আপনার যে আইডিটা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনশট শেয়ার করছি, সেম আইডি থেকে আমার ক্যাশ ইনটা হয়েছে। সো দেখতে পাচ্ছেন হয়তোবা এইখান থেকে কয়েক ঘন্টা লেট হয়েছে। আমরা যদি হোমে যাই দেখি আমি 2 ঘন্টা আগে পেমেন্টটা দিয়েছিলাম, হয়তোবা 2-3 ঘন্টা আগে। তো দেখতে পাচ্ছেন আমার এই যে পেমেন্টের হিস্ট্রিটা এইটা কিন্তু এখানে শো করতেছে, এখান থেকে হোমে এই যে লাস্ট পেমেন্ট হিস্ট্রি কেবল শো করতেছে 3 ঘন্টা আগে আমি পেমেন্ট দিয়েছিলাম। তো 3 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে গেছি। কিন্তু অনেক বাইসেল সাইট আছে যে বাইসেল সাইটগুলো আপনার 5 থেকে 30 মিনিটের ভিতরে পেমেন্ট করে, এটা কিন্তু আপনার ট্রাস্টেড, ওইগুলো ট্রাস্টেড, এটা আমি জানতাম না ট্রাস্টেড কিনা। তো এখানে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে লেনদেন করার পরই এখন আমি বুঝতে পারছি যে ট্রাস্টেড পেমেন্ট করে। তবে আপনার অন্য যে সাইটগুলো আছে ওইগুলো 30 মিনিটে করে, কিন্তু প্রবলেম হচ্ছে ওরা ডলার রেটটা একটু কম দেয়, 117 টাকা, আর এখানে নিচে আমি 126 টাকা ডলার রেট। তো এই জন্য একটু ডলার রেট বেশি নিতে হলে এখান থেকে ট্রাস্টেড বাইসেল আছে। তো এখানে সময়টা একটু বেশি লাগলেও আপনার পেমেন্টটা কিন্তু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেমেন্ট রিসিভ করছি। আমরা এখান থেকে বিকাশ অ্যাপস থেকে যদি আমরা ট্রানজ্যাকশনটা দেখাই আপনাদেরকে, তো আমাদের অ্যাপসের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি থেকে আমরা 1100 টাকা রিসিভ করছি। তো এই ট্রানজ্যাকশন আইডিটাই আমি এখান থেকে আপনাদেরকে ছাড় দিয়ে দেখাচ্ছি। দেখেন ট্র্যাক করলে এই যে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বিকাশের যে নাম্বারটা দেওয়া ছিল, এবং এখান থেকে আপনার 14 মিনিট আগে অ্যাপ্রুভ করছে। তো বন্ধুরা এখান থেকে আসলেই অ্যাকচুয়ালি পেমেন্টটা রিসিভ করলাম এবং বিকাশে অ্যাকাউন্টে পেমেন্টটা আসলো। তো আপনারা চাইলে এখান থেকে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে তারপরে অ্যাকাউন্ট করে একটু বেশি রেটে ডলার সেল করতে পারেন। আর যাদের ভোটার আইডি কার্ড নাই, ভেরিফাইডের ঝামেলায় চাইতে চাচ্ছেন না, তারা আরও একটা সাইট শেয়ার করছে এখানে, সেই সাইটটার লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে। আপনারা সেখান থেকে যেখান থেকে ভালো লাগে সরাসরি সাইটে যেয়ে লেনদেন করতে পারবেন। সো আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে কিভাবে পেয়ার থেকে বিকাশ নগদে সরাসরি টাকা নিব, সেটার একটা ভিডিও চাই। তো বন্ধুরা সরাসরি আপনাদেরকে আজকে পেয়ার থেকে বিকাশ নগদে টাকা নিয়ে দেখালাম। আর যে কোনো ধরনের সুবিধা অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে শেয়ার করবেন। সো এই যে ডলার পিসিআর যে সাইটটা আছে, এই সাইটটা হচ্ছে হাইলি ভেরিফিকেশন করে তারপরে লেনদেন করায়, তবে ডলার রেটটা একটু বেশি থাকে, মানে অ্যাকুরেট ডলার রেটটাই পাওয়া যায় বাংলাদেশি টাকায়।
তো এই জন্যই আর কি আমি এখান থেকে একটু ভেরিফাইড করে কষ্ট করে হলেও লেনদেন করলাম। আপনারা যদি এইখানে অ্যাকাউন্ট করতে চান বা এই সাইটটার অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা অ্যাকাউন্ট ক্রিয়েট বা কি প্রসেস আছে সব কিছু জানতে চান, তাহলে কমেন্টে জানাবেন, আলাদাভাবে এই সাইটের জন্য একটা ভিডিও আনা হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ওয়েবসাইট নিয়ে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।